আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? তাহসিনা প্রেম ব্লগে সবাইকে স্বাগত। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। এটাও গ্রামের বাড়ির ভিডিও। অনেক দিন হয়ে গেল ভিডিওগুলো আসলে কয়েকটা রয়ে গেছে, ছাড়া হয় নাই। আজকে আপনাদের সাথে শেয়ার করব দম বিরিয়ানির রেসিপি। এখানে গরু মাংস নেওয়া হয়েছে 2.5 কেজি পরিমাণ। তার সাথে আদা রসুন, তারপরে টক দই, লবণ, যা যা দেওয়া হয় আর কি, সব উপকরণ, জিরা ধনিয়ার গুঁড়া, বিরিয়ানি মশলা সব এড করে মেখে ম্যারিনেট করে ভালো করে রেখে দেওয়া হবে 2 ঘন্টার জন্য। গরুর মাংস একটু বেশিক্ষণ রাখতে হয়, মুরগি হলে একটু কম রাখলেও চলে। তো আপনারা যার যার পছন্দ মতো মশলা ইউজ করতে পারেন, বেশি কম আপনাদের খাওয়ার রুচি অনুযায়ী। এখানে আমরা টক দই ইউজ করছি, দুধ ইউজ করছি। আসলে তো রান্নাটা একটা আর্ট, যে যত করে সুন্দর করে রান্না করতে পারে, যত মন দিয়ে রান্না করে তত বেশি মজা হয়, এটাই হচ্ছে সত্য কথা। আর এখানে আমরা কাঁচা পেঁয়াজ ইউজ করিনি, ইউজ করছি বেরেস্তা মুচমুচে করে। এটা আবার আপনারা চাইলে চিনি দিয়ে মেখে ভালো করে গুঁড়া করে দিতে পারেন। বললাম না, ইচ্ছা, যদিও রান্নার কিছু প্রসেসিং নিয়মকানুন মানতে হয়, তারপরেও স্বাদটা আপনার ইচ্ছার উপরে সম্পূর্ণ নির্ভর করে। আর এখানে আমরা বেরেস্তা করার পেঁয়াজ বেরেস্তা করার যে তেলটা ছিল ওটা অ্যাড করে দিছি, আর বাকিগুলো দেবো সরিষার তেল, ঘি। ভালো করে মাখতে হবে, একদম লুতুপুতু করে মাখতে হবে, যাতে মশলাটা ভালো করে মাংসের সাথে এড হয়ে যায়। ও আপনারা এখানে চাইলে পেঁপে বাটাও দিতে পারেন, কারণ যদি পেঁপে বাটাটা দেওয়া হয় মাংসের ইয়েটা তাড়াতাড়ি সেদ্ধ হয়, মাছগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়। আর এখানে একটু স্মোকি ফ্লেভার আসার জন্য আমরা কয়েক মিনিট ম্যারিনেট করার পর এটাকে ঢাকনা দিয়ে কয়লা দিয়ে মাংসের উপরে কয়লার বাটিটা রেখে তারপরে ঢাকনা দিয়ে রেখে দেওয়া হয়েছিল। যদিও আপনাদের সম্পূর্ণ ইচ্ছা, এটা না করলেও হয়, এটা করতে হবে কোনো ইয়ে নাই, অপশনাল। তো আধা ঘন্টা পরের ভিডিও এটা। মাখানোর পরের অবস্থা এটা, আবার ভালো করে নেড়েচেড়ে মেখে নেওয়া হচ্ছে। আর অনেকেই ভালো চাল দিয়ে দেয়, কিন্তু আমরা এখানে ভাতগুলো আগেই সেদ্ধ করে ফেলছি 70%। আর এখানে দমে দিব একটা ভালো করে লক করা যায় এমন একটা পাত্রে, এটা একটা বড় চশমানের মতো। তো এখানে আমরা একবারে নিচে একটু তেল মেখে দিছি, মেখে তলানিতে তারপরে মাংসগুলো বসাই দিছি, ছড়াই দিয়ে তারপর উপর থেকে ভাতের আস্তর দিব। ভালো করে বসাই দিতে হবে। আর আপনারা এখানে চাইলে 2 কাপ পরিমাণ পানি দিতে পারেন, যাতে তলাতে কোনো অবস্থায় লেগে না যায়। যদি আমরা এটা প্রথমবার করছি, একটু তলা লেগে গেছিলো। মাংসটা দেওয়া শেষ, এখন উপর থেকে ভাতগুলো ভালো করে ছড়াই দিব। ভাতগুলো ঠান্ডা ছিল, যদি এখানে ধোঁয়া ধোঁয়া মনে হচ্ছে। ভাতগুলো ভালো করে পানি ছাড়াই ঠান্ডা করে নেওয়া হয়েছে। বিরিয়ানিতে সাধারণত যেভাবে করা হয় সেভাবেই করা হইতেছে। বেশ কিছু আলু অ্যাড করে দিব এখানে, আলুগুলা সেদ্ধ করে তারপরে হলুদ লবণ দিয়ে ভেজে নেওয়া হয়েছে। এ ধরনের আলুগুলো খেতে মজা হয়, সিদ্ধ করার মূল কারণ হচ্ছে এটা। আর কয়েকটা কাঁচামরিচ আস্ত দিয়ে দেওয়া হয়েছে। এরপর উপর থেকে আবারও সেম প্রসেসিং করা হচ্ছে। এখানে দেওয়া হয়েছে এক্সট্রা বলতে দুধ, গুঁড়ো দুধ, কাজু, কিশমিশ, এসব 3বারে লেয়ার করে দেওয়া হয়েছে। অনেকে এখানে মালাই ইউজ করে, যেহেতু আমাদের হাতের কাছে মালাইটা ছিল না, সেহেতু আমরা এখানে দুধের গুঁড়া ইউজ করছি। আপনারা চাইলে এখানে মালাই ইউজ করতে পারেন দুধের। বললাম না, যার যার রুচি অনুযায়ী, যার যার অনেক সময় দেখা গেছে এত ঘটা করে করা হয় না, হাতের কাছে যা আছে তা দিয়ে করা হয়, কিন্তু খেতে ভালো, খুব মজা হয়। কিন্তু অনেক সময় দেখা গেছে অনেক সুন্দর করে রান্না করলেন কিন্তু খেতেও পারলেন না, এরকমই হয়। তো এখানে আরও কিছু কিশমিশ কাজু ছড়াই দেওয়া হলো। আর এদিকে একটু কালারটা সুন্দর আসার জন্য এখানে জর্দার কালার ইউজ করা হলো। অনেকে এখানে জাফরানও ইউজ করে, যার যার এই ইচ্ছা আর কি। আর এখানে
আবার জাফরান দিয়ে দুধ গোলায় দেওয়া হয়েছে, আর উপর দিয়ে ছড়াই দেওয়া হয়েছে আবারও বেরেস্তা। তো এটা ভালো করে লক করে দেওয়া হয়েছে, যদিও এটা বারবার ছুটে যাইতে চাই, ঝামেলা। এই প্রসেসিংয়ে আমার কাছে মনে হয় প্রেশার কুকারে করলে সবচেয়ে ভালো। তো আরেকদিন আমি প্রেশার কুকারে করে আপনাদের সাথে শেয়ার করব। এটা মাটির চুলার মধ্যে দেওয়া হয়েছে, একটু ভাপটা বের হয়ে যাচ্ছিল, এটা নিয়ে অনেক ফেরা খাইছি, অনেকটা সময় লাগছে এটা শেষ করতে। পরে আমরা আবার ঢাকনা দিয়ে দিছি। তো রান্না শেষ হয়েছে, এটা 20 মিনিটে হয়ে যাবে। আমাদের একটু টাইম সমস্যা হয়েছিল, আমরা বুঝতে পারি না, যেহেতু প্রথমবার করছি টাইমটা অনেকটা মানে বেশি হয়ে গেছিলো আমাদের, তো সেজন্য একটু নিচে লেগে গেছিলো, আর আমরা পানি দিতে ভুল করছিলাম, এই জন্য আপনাদেরকে বলে দিলাম যে একটু পানিটা দিয়ে দিবেন। সামান্য লেগে গেছিলো, কিন্তু ভালোই হয়েছে খেতে, মাশাল্লাহ। তো আজকে এ পর্যন্ত, আবার আসবো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।